ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রের সামনে ভোট গ্রহণ শেষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর গাড়ি অবস্থান নিতে দেখা যায় এবং সাধারণ মানুষকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বেলা 4:15 দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও পরে কেন্দ্র ঘিরে উত্তেজনা দেখা দেয়। রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও আশেপাশের এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান জোরদার করে। সেনাবাহিনী আসার আগে থেকেই সেখানে পুলিশের তৎপর উপস্থিতি ছিল। জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রের আশেপাশে অবস্থান নেন। ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকদেরও সেখানে দেখা যায়। এ সময় মামুনুল হক ও তার নেতাকর্মী ভোট কেন্দ্রে প্রবেশ করতে গেলে ববি হাজ্জাজের সমর্থক ও নেতাকর্মীরা তাদের প্রবেশে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিরোধী পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কেন্দ্রের আশেপাশ থেকে সকল সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সরিয়ে দেয়। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের সড়ক একসময় সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, কেন্দ্রকে ঘিরে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেগুলো তারা গ্রহণ করেছেন এবং পরিস্থিতি যেন আর অবনতি না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।